আজকে সকালে রান্না হলো, এদিকে গরম গরম ডাল, মুগ ডাল, এদিকে রয়েছে উচ্ছে ভাজা, বাবুল পড়লে শুধু উচ্ছে ভাজা খাবে, আর এদিকে রয়েছে পটল ভাজা। এটাই আসলে ঠিক, বাস বাস দিবি না, এই খাওয়া ঠিক করতে পারবো আমি, বুঝতে পারবো। বাবু বললো পাতলা ডাল করতে, একদম পাতলা ডাল। একটা পটল ভাজা খাও, একটা পটল ভাজা খাও। এই যে দেখো, তোমার জামাটা তো ভিজে গেছে। বাবু এখন ডাক্তারের কাছে যাবে, আজকে 1 সপ্তাহ পর না, 7 দিনের কোর্স দিয়েছিল, আর আজকে হচ্ছে সেকেন্ড চেক আপের দিন। তো দেখা যাক কতটুকু ইমপ্রুভ হলো, কিরকম হলো। চলো না, কি হয়েছে আসলে গুটিয়ে দেবো, এদিকে আসুন। না বই গুটালে হবে না আপনার। ও প্যান্টটা নতুন তো, ইয়ে তোমার ইয়ে করতে হবে, এটা একটু 2 ফুট মারতে হবে। আমাকে দিয়ে দিও তো, এদিকে আসুন, পাতা এদিকে আসুন। কোপা স্কুল থেকে এসে সব খুলে রেখেছে। ফিটিংস এমনি ঠিক আছে তো? ফিটিংস ভালো, কাঁচা কোমর ঠিক আছে তো? সব ঠিক আছে। এই এমন করে দিয়েছো মনে হচ্ছে বর্ষাও হয়েছে। না না, বর্ষা কি একটা গিয়ে এটা যাবো তো, স্কুটি করে চলে আসবো টুক করে, তোমাদের হাতে এখান থেকে লাগবে। 1 মিনিটের বৃষ্টি হলো, এই যে একটুখানি ভিজলো, আবার রোদ। আকাশটা কিন্তু বাবু মেঘ আছে না, ওই তো অন্ধকার কালো হয়ে রয়েছে। কেমন বাজে লাগছে। একটা পাতুলো দেখি তো। উল্টো মানে ফোন করলে হলো। হ্যাঁ এরকম করে দাও, এইভাবে ফোল্ড করে থাকে না। আর না থাকুক অসুবিধা নেই, সমস্যা নেই। ভাল লাগে না ওরকম করে, ওরকম করেও ভাল লাগছে না, পার্সোনালিটি ডাউন লাগে। এখানে কিছু ব্যাপারই না। জল নিছো বাবু? কই জলের বোতল কই? ও ঠিক আছে, জল খায় নিবা। এই সামনেই যাচ্ছে, বেশি দূর না। চলো সবকিছু না ঠিকঠাক আসে। কি হলো রে? এ বাবা, বাপরে বাপ, মার খুব বার বেড়েছিস। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন দুপুরবেলা, সকালবেলা সেইভাবে কোনো ভিডিওই করা হয়নি, কারণ এত গরম পড়েছে না, আর ভাল লাগছে না। তারপর হচ্ছে বাবুরও শরীরটা ভালো না, তো সব কিছু মিলিয়ে না ওই মুড সুইং হয়, মনে হয় থাক করবো ভিডিও করবো করে আর করা হয়নি। এবার রান্নাঘরে গেলে যা অবস্থা হচ্ছে, মানে শুধু ধর করে ঘামছি। গরমের মধ্যে আমরা ফ্যানের চুলায় থাকতে পারছি না, তো সেই ক্ষেত্রে রান্নাঘরে ফ্যান ছাড়া, আগুনের সামনে, বুঝতে পারছো তো, তার মধ্যে এত ছোট রান্নাঘর, তো সেই ক্ষেত্রে না সেই ধৈর্যটা আর হচ্ছে না। মানে কী বলবো, গরমের চোটে না গা উঠে যায়, তো ওই জন্য ওই ভিডিওও করতে পারছি না, সত্যি কথা যেটা। তো এই হয়ে যাচ্ছে। এবার আজকে কোনো ভিডিওই যায়নি, শর্ট ভিডিও একটা ছাড়া হয়েছে। তো চলো, এবার চান টান হয়ে গেলো, সকালে একবার চান হয়েছে, তারপর হ্যাঁ তারপর এরা স্কুল গেল, স্কুল থেকে আসলো, এসে চান করলো, খাওয়া দাওয়া করলো, এবার আবার চান করিয়েছি। চান টান করে এবার একটু বৃষ্টি হয়েছে, ওই বললাম না 5 মিনিটের ওই ছাগল দাঁড়ানোর বৃষ্টি হলো। হ্যাঁ, রোদটা একটু না, কথা বলছি, বাবু পর্যন্ত বলছে যে আমি চলে যাবো, মানে এখানকার গরমটা নিতে পারছে না। এখানে গরম একটু অন্যরকম, কলকাতার গরম একরকম, আসামের গরম একরকম, এগুলো করে না। ঠিক আছে, খেলতে পারো। তো চলো না, এবার রান্না বান্না করি। রান্না বলতে ওর বাবা একটু রান্না করলো, সকালে আমি করেছিলাম। তোর বাবা ওই মাছ টাছগুলো ভেজে রেখেছি, যেহেতু আমি এখন ওই মাছের গন্ধটা নিতে পারি না, মানে খুব প্রবলেম হয়,
তো ওই জন্য মাছটা ভেজে রেখেছে। মানে প্রবলেম হয় বলতে এখন তো সেদিন শর্মিলা আসলো, শর্মিলার সাথে মাছ খেয়েছি, সেদিন প্রায় 1.5-2 মাস পর মাছ খেয়েছিলাম। তো ওর বাবা রান্না করেছিল তাই খেতে পেরেছিলাম। তো আজকে ওই জন্যই মাছটা ভেজেছে, এই যে মাছটা যেগুলো সব ভেজে রেখে দিয়েছে। আর আজকে মাছ হবে এই যে ডাঁটা আর আলু দিয়ে, যে আলু ভেজে রেখে দিয়েছে, তো এই দিয়ে আজকে মাছটা রান্না করবো। ডাঁটাগুলো দিয়ে দেবো। চালাতে পারি না, না চালাতে কেউই পারে না। মাছের মশলা কষা হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে দিলাম। আজকে কি স্টাইলের মাছ করবে? কি স্টাইল বলো? ঘটি না বাঙাল, এই ডাটা ফাটা কিসের জন্য রেখে দিয়েছো? ডাটা দিয়ে ভালোই লাগে বলো। এদিকে লাল লাল ডাটা হলে কিন্তু সর্ষে বাটা দেয়, তুমি কি সর্ষে বাটা দেবে? এই ডাটাগুলো হিলাও দেখি ভেতরে। ও তুমি লাল ডাটাগুলো দিয়েছো, সিদ্ধ হয়ে গেছে, ভালো লাগে খেতে। দেখা যাক আজকে নতুনত্ব। আরে ডালি সাজিয়ে কি রেখে দিয়েছো? কি মাছ এটা? ও সে তো আমিই তো নিয়ে এসেছি। কি মাছ বলো? তোমাকে বলেছিলাম কালবোস। কালবোস। মানে এত বাবুও খেতে পারছে না এখন মাছ, বাবু বলছে কি গন্ধ লাগছে রে মাছের। বললাম হ্যাঁ, এখানে অতটা ভ্যারাইটি পাওয়া যায় কিন্তু ওই টাইম নিয়ে যেতে হয়। দেখো না নতুন কিনেছি, এই দেখো নাম নেওয়া যায় না এখন, তো কি যে প্রবলেম হয় কিছু বলতে। নতুন কেনা হলো ওই ফল, টেবিল লাইফ। হ্যাঁ ফল কাটতে গেছি, ফট করে এখানে লেগে গেছে। আমার এখানে কেটেছে, ওর বাবারও সেম জায়গাতেই কেটেছে। তুমি কি কাটতে গেছিলে? আমি তোমারটা কই? আমি আম কাটতে গিয়েছিলাম। ওই যে এই যে সেম জায়গায়। দেখি আমারটা ফুলে গেছে, অনেকটা কেটেছে। ও হাত তো ছোট কেন? আর দেখো এই যে আমি এটাকে ঘোরাচ্ছি, বললাম জল শুকিয়ে আর বলে যাবে টারবাইন। বদমাশটা কই দুষ্টুটা? এসব জিনিস ফুটে যাবে, অবস্ট্রাকটিভ জিনিস রাখিস না, ফেলে দে। ওর বন্দুকটা ভেঙে আর বলে দে। আচ্ছা লোহার কড়াইতে কোনো তরকারি কালার একটু কালো এসে যায় কেন বলো তো? আয়রন লাগে আয়রন। আমার না এই কড়াইটাতে রান্না করে যায় না, এত ভালো লাগে কি বলবো। বকাও খাই তার জন্য, কারণ হচ্ছে তরকারিতে মানে এই কড়াইতে তরকারি করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, রান্না করার সাথে সাথে তুলে ফেলতে হয়। আর আমি কত সময় ভুলে তুলি না, কড়াইতে ধরো ঢাকা দিয়ে রেখে দিলাম, তখনই কালারটা চেঞ্জ হয়। বকাও খাই কিন্তু কি করবো, ওই যে মানুষের বলে না স্বভাব যায় না। একটু চিনি দিছো? একটু চিনি দাও, ব্যালেন্স করো। মাছে চিনি কিরম লাগে? না না মাছে চিনি না, ডাটা আছে না, মাথাগুলোকে নিচে দিয়ে দাও। তোমার মাথা না, এই মাথা। ও আমার মাথা তো করলাই, আর কত করবা? আমার মাথা তো চেপে চেপে পুরো ঢুকিয়ে দিয়েছো। আমি যখনই বললাম না যে মাথাটা নিচের দিকে করে দাও, তুমি এরকম করলে অটোমেটিক হয়ে যায় এগুলো। ওটা তোমার ওই তো বললাম মাথা তো চেপে চেপে দিয়েছো একদম মাটির ভিতরে। ওই এখন কি জানো তো, কচ্ছপ হয়ে থাকতে হবে, তাইলেই ভালো থাকবো। ঢাকা দিয়ে দাও, ঢাকা। এখন ওই ঘাটে ঘাটে পড়ে গেলে তখন ঢাকা দিয়ে দাও। চিনি দাও একটু, দেবো। দাও একটু। ঘাটে ঘাটে যখন পড়ে যায় না, তখন যদি কিছু কথা বলি তখন অন্য টপিকের কথা নিয়ে চলে যাবে। মানে এমন টপিক যে টপিক ছন্দ ছাড়া টপিক। এমন চালাক মানুষ, এমন চালাক মানুষ, সত্যি কথা। বাস করো কত দিও না, তাহলে মাছের শরবত হয়ে যাবে। এখন চিনি খায়ও না, এই 1 কিলো চিনি প্যাকেটে আনা হয়, এক বছর চলে না না। ও মানুষ টানুষ আসে তো তখন ইসে করা হয়, ওই দেওয়া হয়, ওই 2-3 মাস চলে যায়। ঝোলের ইয়েটা দেখি ব্যালেন্সটা, ঝাল মিষ্টি নুন কাটাকাটি হয়েছে, দারুণ হয়েছে। ডাটা দিয়ে খাইছো নাকি? ডাটাটা গলেছে কিনা একটু দেখো শুধু। গলবে না, গললে ওই চিবিয়ে চিবিয়ে খাবে আবার কি। চল তোকে আমি দোকানেই দিয়ে আসি, চল ওই দোকানেই থাক, চল ওই দোকানেই থাক তুই। 2 দিন পর পর খালি বন্দুক ভাঙে। চল 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 চল, আমরা ওই আশিস মার্কেট চলে যাই, সবচেয়ে ভালো। চল দোকানে থাকবে, তাই না বলো? দোকানে থাকবে, যেটা পছন্দ হবে সেই বন্দুক দিয়ে খেলবে। বাবু ওকে আশিস মার্কেটে দিয়ে আসি, ফের খালি বন্দুক লাগে। 2 দিন পর পর বন্দুক লাগে, তাই না বল? অরিজিনাল বন্দুক দেবো, চল চল।
ঘুষ আছে আবার মরে যাবো। অরিজিনাল কার কাছে থাকে? পাপার কাছে। কার কাছে? পাপার কাছে। আমি তো মরে যাবো। এই ভয় পাচ্ছে। আরে কামড়াবে, আরে কামড় দেবে যখন বুঝবা খাওয়া। যেখানে যায় ওখানেই কাজ। সংসার হচ্ছে এমন একটা জায়গা, 24 ঘন্টা কাজ করলেও 24 ঘন্টায় কাজ বেরিয়ে যাবে। এই পুপাই, আজকে স্কুল থেকে আমার জন্য আনিসনি গোলাপ ফুল? আর আজকে কি আনিসনি? যখনই দেখলো দাদু এসেছে তখনই ম্যাম ফুল গাছের সামনে দাঁড়িয়েছে। দেখেছো? হয়ে গেল। যা, আমি তো আজকে ভাবলাম আজকে পুপাই আমার জন্য ফুল নিয়ে আসবে, পুপাই দেখি আনলোই না। কি সুন্দর ফুল নিয়ে এসেছে, আমি ফুলটা আবার যত্ন করে রেখে দিয়েছি। প্রথম কালকে স্কুল থেকে যেহেতু ফুলটা এনেছে, ওই জন্য আমি আমার পার্সে রেখে দিয়েছি ফুলটা। নোংরা দেখিয়েছি। বিছনা না নোংরা হয়ে থাকলে আমার একদম সহ্য হয় না। বাহ, কালারটা তো দারুণ এসেছে। মশলার রেসিপিটা ঠিক আছে না? দারুণ হয়েছে। ঢাকা দিয়ে আর মাছের মাথা দেখে আমার সত্যি কথা শর্মিলার পুচকুটার কথা মনে পড়ে। আমাদের জানো তো, এটা বলা ঠিক হবে কিনা জানি না, আচ্ছা যদি না হয় কেটেই দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফ্যানটা, স্ট্যান্ড ফ্যানটা, এটা আমাদেরকে দিয়েছে আমাদের পাশের বাড়ি, মানে উপরে যারা আছেন বৌদিরা, তারা দিয়েছেন। মানে কি বলবো, কেউ কাউকে কিছু একটু যদি কাউকে উপকার করে না, আমার মনে হয় সেটা বলা উচিত। আর কেউ যখন বিশাল বড় মাপের ক্রাইম করতেই থাকে, তখনও মনে হয় সেটা বলা উচিত। তো এত মানে কি বলবো, আমাদের ঘরে কিন্তু এই ফ্যানগুলো দেখো, মানে এত হালকাভাবে চলে, ফ্যানের কিছু হাওয়া লাগে না। এত কষ্ট হচ্ছিল গরমে, 45 ডিগ্রি 44 যখন চলছিল। তো আমাদেরকে বলছিল যে এরকম স্ট্যান্ড ফ্যান দিয়ে আমাদের ঘরে দুটো আছে, যেহেতু কি বলবো, এটা মানে এর কোনো ভাষা নেই। দেখো, পয়সা দিলে কিনে তো অনেক কিছুই নেওয়া যায়, তাই না? কিন্তু হঠাৎ করে যে প্রয়োজনীয় জিনিসটা কারোর জন্য কিছু ভাবা, ঠিক সময়ের জন্য আরেকজনের উপকারের কথা ভেবে যদি সেই জিনিসটা যদি প্লেসমেন্ট করা যায় ঠিক সময়েতে, তাহলে সেটা উপকারের থেকে আর আর কিছু বড় হবে আমার না। একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কারোর জন্য আমি কিছু ভালো করতে গেলে আমার খারাপ হয়। হ্যাঁ, তো আমাকে সবাই বলে কারোর জন্য বেশি ভালো করতে যাবে না, ওই বদনামের ভাগী তুমিই হবে, আর সেটা খারাপই হবে, ভালো কিছু হবে না। কিন্তু জানো তো, একটা জায়গায় এসে দেখি কারোর জন্য ভালো করলে যদি খারাপ হয় না, মানে সেই তার তরফ থেকে যদি কিছু খারাপ আসে, কিন্তু অন্য দিক থেকে আমার ভালো হয়। যেরকম এই যে তারই একটা প্রমাণ, মানে কি বলবো, তো সেই মাকে সেদিন বলছি যে মা, এই ফ্যানটাও হয়েছে বলে আমরা এই গরমের মধ্যে ঘুমাতে পারছি, না হলে দেখো লাস্ট 4-5 বছর ধরে আমাদের এসিতে ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছিল। তারপর ফ্ল্যাটে থাকি, মানে রোদ গায়ে লাগে না, যেটা হয় আর স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কতটা কষ্ট হয় বলো, বাইরে কাজ, সামনে রোদ, এরকমের মধ্যে। দেখো ঝিঙে আবার পুড়ছে না? তোমার তো খালি রান্নার দিকেই, মানে যাই কিছু হোক মাথা থাকবে রান্নার দিকে। এটা দেখানোর কি আছে? এটা হ্যাঁ, এটা পোস্ত দিয়ে রান্না করলে ভালো লাগবে, কিন্তু বাবু পোস্তও খাবে না। থাক, আমার কথা হচ্ছে সুস্থ থাকুক, খাওয়াটা বড় ব্যাপার না, সুস্থ থাকাটা হচ্ছে বড় ব্যাপার। এই দৃশ্যটা কি ভালো লাগছে দেখো, নাতির সাথে দাদু বসে আছে। ও বন্ধু শেষ, 2 টুকরো করেছিস? বাহ, ওই যে গরু শাক খাচ্ছে। হ্যাঁ বাবা, কত বাচ্চা চলে এসেছে। এইবার কিন্তু একে গুতাবে আগে। এই দেখ, কে তোকে গুতা দিয়েছিল? যা তো সামনে, যা তো। না, তাহলে গেছিস কেন সামনে? ওকে জানো তো বুকে কোথায় দিয়েছিল, এখানে না কপালে? কপালে গুতিয়ে দিয়েছিল। হাতটা হয়েছিল। ধাক্কা দিয়েছিল। অন্য কুকুর এসেছে, দেখেছিস? ধরবে এবার। না, রান্না করেছো তার জন্য রাজভোগ খাও, দাও খাইয়ে দিই। ও কেমনে দেখছে, এই দিয়ে দাও, ওর রসগোল্লা খেতে ইচ্ছা করছে।
হাফ দিয়ে দাও না। ও দুধের জিনিস গরুকে দিতে নেই। বাবা, এই গরমের জন্য আমরা এই ঘরে ভাত খাচ্ছি। এতক্ষণে দুবার খাসির মাংস হয়ে যেত। যাও করো না, বলতে সবাই পারে। আসো বসো। ঝিঙে স্যুপ বাবু কি খাচ্ছে। যে মানুষ একদিন মাছ ছাড়া খেত না, বলে যে মাছ খাবি মাছ খাবি। আমি যে বলি যে আমি মাছ খেতে এখন ভালোবাসি না, সোনাইও মাছ খায় না, বলে মাছ খাবি, এখন নিজেই মাছ খায় না। তুমি খেয়েছো কুদরি? কম দিবি, কম কুদরি ভালো কুদরি নাকি? কুদরি কুদরি ভালো ওই নাকি? হালকা। আমি কুদরি ভাজলে বাবুর জন্য কি করি, একটু ভাজা করে একটু জল দিয়ে দিই, বুঝছো? কুদরি ভাজা করলে জল দিয়ে দেবে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে মাখা মাখা হয়ে যাবে। বাবু বুঝবে না, বাবু ভাজা খেতে চায় না। বাবু বেগুন ভাজা না থাকলে তবে আসে। এটিএম এ টাকা আমি নেই। ঘরে এটিএম বানিয়ে দেবো। হ্যাঁ একটা বানিয়ে দিস তো আমাকে, এটিএম এর টাকা, এটিএম মেশিন বানিয়ে দিস একটা। আরে যখন এতগুলো যখন ডেলিভারি যখন বেশি বড় যখন একটা বক্স আসবে না, ওইগুলো দিয়ে আমি টাকাটা কোথায় পাবি? এটিএম বক্স থাকলে হয় না, টাকা থাকতে হয়, কাগজের আমি টাকা। টাকা ভরে দেবো এখানে। টাকাটা কোথায় পাবি? কাগজের টাকাটা কোথায় পাবি? টাকা হ্যাঁ তুই কদিন ধরে বলছিস আমি এটিএম বানিয়ে দেবো মমকে পাপাইকে, আমি টাকাটা কোথায় পাবি? আমি পাপার পয়সাগুলো নিয়ে নেবো। আর আমি পাপার তো পয়সা নেই, কিন্তু টাকা টাকাও নেই, বা পয়সা না থাকলে টাকা কোথা থেকে থাকবে? কাগজ কেটে নেবো, ঠিক আছে? পেপার আছে অনেক, ঠিক আছে? পেপার দিয়ে হ্যাঁ একদম, পেপার দিয়ে আমি একটা টাকা বানিয়ে নেবো। হ্যাঁ আর এটা ঠিক, এটা ঠিক। তারপরে আমি ওই সবগুলো পেপারে টাকা ভরবো। হ্যাঁ আর তারপরে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ তারপরে ওই মেশিনে টাকা বেরোতে থাকবে, তাই না? তারপরে আমি বাটন দিয়ে দেবো। বাটন দিয়ে দেবে। আর তারপরে আমি মানে ও যা জানে, যা দেখছো তাই মানে আমি গেস্ট করছে। তারপরে আমি একটা ওইখানে আচ্ছা ঠিক আছে, অনেক কিছু করবি। আগে থেকে তো আগ্রহ খাত ওই কি কেন এটার কি এটা? হ্যাঁ মুরগি আছে ওটা কত বেগুন, বেগুন দিয়ে কুচি ভাজা দিয়ে খা, তারপরে আমি মাছ এনে দিচ্ছি। শোনো কই আসো, একটু পড়াশোনা করবে, এসো আমার সাথে। একটু পড়বে না তুমি? হ্যাঁ একটু বেশি, হ্যাঁ একটু বেশি পড়তে হবে না। হ্যাঁ একটুখানি বলেছো? হ্যাঁ একটুখানি, এটা একটুখানি এই পড়া। বেশি বলো না। না না একটুখানি। মুছে দে। নাইনটা উল্টো হচ্ছে তো, উল্টো 9 হচ্ছে। 9 বাংলার সাথে না হচ্ছে। হ্যাঁ 9 তাহলে বাংলা 7-এর মতো, তাহলে লিখছো উল্টো হয়েছে। এবার 10 কত? 1 0 1 0 1 0 হ্যাঁ 10 লিখ 1 0। আমি ভিজবো। পরে ভিজবি, আগে লিখ তাড়াতাড়ি, বৃষ্টি আসার আগে আগে। এখনো আসবে না, আসবে না। আসবে। আবার তো দেখি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, হাওয়াতে উড়িয়ে দিচ্ছে সব। এখানে চান করে নাও। আমি তো বললাম একটু ভাত খেয়ে যাও, 12টার সময় খেয়েছো। 5 0 50 বললো 50 এর পরে 5 1 5 1 51 5 51। 5 1 51। আছো একটু আদর করে আছো। শোনো কি সুন্দর লিখেছে সোনা, সোনা। গুড ইভিনিং, এই সন্ধ্যাবেলা এখন বাজে 6:45 নাগাদ। এখন একটু বেরোচ্ছি, ফুচকা খেতে ইচ্ছা করছে, তো
ঘরের জামা পরেই বেরিয়ে গেছি। ওদিকে সোনাই পুকুর পড়ছে ম্যামের কাছে। আমি বললাম যে দুটো ফুচকা নিয়ে আসো ঘরে, বলছে না চলো দোকানে গিয়ে খেয়ে নেবো। তো এই টি সেক্টরে যাচ্ছি ঘরের পাশে, ওই জন্য এখন যাচ্ছি ফুচকা খেতে। আর একটু বৃষ্টি হলো তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা যদি বলা যায় ইনডাইরেক্টলি ন্যারেট করে বলো বাংলা তর্জমা করে, তাহলে কি বলতে হবে? আমি বাটি হাতে রাস্তার ধারে বাটি হাতে রাস্তার ধারে দাঁড়াতে যাচ্ছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। এই ঘুগনি খেয়েছে একদমই ভালো লাগেনি। চলো হ্যাঁ, বাড়ি যেতে যেতে আজকে ভাবছি ভিডিওটা এখানে সমাপ্ত করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার।